इस वक्त की सबसे बड़ी खबर से करेंगे। मोदी सरकार ने बड़ा फैसला लेते हुए 1.5 साल के अंदर 10 लाख नौकरियों का ऐलान कर दिया है। जो रिक्त पद है सरकारी संस्थाओं में उन्हें भरा जाएगा। ये बड़ा फैसला लिया गया। साथियों, आज भारत में नौकरियों के निरंतर नए मौके बन रहे हैं। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছো যে ভারত সরকারের তরফ থেকে অনেকগুলি পদের জন্য অফিসিয়ালি নোটিফিকেশন বেরিয়েছে, যার মধ্যে একটি হলো ইনকাম ট্যাক্স অফিসের তরফ থেকে। তো বন্ধুরা, তোমরা তো বাড়িতেই বসে আছো, তোমাদের কাছে কোনো প্রকার গভর্নমেন্ট জব বা প্রাইভেট জব নেই, তাহলে আজকের ভিডিওটি তোমাদের জন্য লাভনীয় হতে চলেছে। কারণ ভারত সরকারের তরফ থেকে একদম নতুন নোটিফিকেশন বেরিয়েছে যে 56,000-এরও বেশি পদের জন্য ইনকাম ট্যাক্স অফিসে কর্মী নিয়োগ করা হবে। তাতে ভারতের যে কোনো রাজ্য, যে কোনো জেলা থেকেই তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র তোমাদের দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাশ করলে এখানে 18 থেকে 40 বছরের মধ্যে বয়সের সময়সীমা হলে ছেলে ও মেয়ে উভয় আবেদন করতে পারবে। কোনো প্রকার এক্সাম হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে। তো বন্ধুরা, তোমরা যদি চাও এখানে ফর্ম ফিল আপ করতে, তাহলে অবশ্যই ফর্ম ফিল আপ করতে পারো। তো তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তাতে পদ কতগুলি রয়েছে, যোগ্যতা কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার পদের নাম কি কি রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কত রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, বেতন কত রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদের পোস্টিং কোথায় পড়বে, এসব সম্বন্ধে এ টু জেড তথ্য এই ভিডিওর মাধ্যমে প্রোভাইড করব। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। আর তোমাদের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে, কারণ আমি ভিডিও শেষে এই আবেদনের লিঙ্কটি দিয়ে দেব, যেখানে গিয়ে খুব সহজেই তোমরা আবেদন করতে পারবে এবং তোমাদের যা যা তথ্য জান না সেখান থেকে জানতে পারবে। আর যারা আমার চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক করে দেবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি সবার প্রথমে তোমাদের সামনে নিয়ে আসতে পারি। তাহলে চলো সোজা নোটিফিকেশনে চলে যাই। তো আমরা অফিসিয়ালি নোটিফিকেশনে চলে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর রিকোয়ারমেন্ট 2026। তো এটি রয়েছে ইনকাম ট্যাক্স তরফ থেকে রিকোয়ারমেন্টটি বেরিয়েছে। তো বন্ধুরা, আজ আমি তোমাদের এখানে বলে দিচ্ছি যে ফর্ম কিভাবে ফিল আপ করবে, এখানকার ওয়েবসাইট কি রয়েছে, সিলেকশন প্রসেস কি কি রয়েছে, প্রয়োজনীয় ডকুমেন্টস কি কি লাগছে, কারা কারা আবেদন করতে পারবে, এখানকার পদ কতগুলি রয়েছে, বেতন কত রয়েছে, বয়সের সময়সীমা কত রয়েছে, শেষ তারিখ কবে, কি কি পদ রয়েছে, এসব সম্বন্ধে খুব সাধারণভাবে স্টেপ বাই স্টেপ বলে দেবো, যাতে তোমাদের ফর্ম ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় এবং তোমরা বাড়িতে বসেই তোমাদের মোবাইলের সাহায্যে ফর্মটি ফিল আপ করতে পারো। ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টে চাকরির সুযোগ। সরকারি চাকরির প্রার্থীদের জন্য বড় সুখবর। স্টাফ সিলেকশন কমিউনিকেশনের অধীনে কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেলের এক্সামিনেশন 2026-এর মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস, ডিপার্টমেন্ট অফ রেভিনিউ, মিনিস্টার অফ ফাইন্যান্সের অধীনে ইন্সপেক্টর অফ ইনকাম ট্যাক্স পদে নিয়োগের সুযোগ রয়েছে। অফিসিয়ালি নোটিফিকেশন অনুযায়ী এই পদগুলি গ্রুপ বি এবং পে লেভেল 7-এ অন্তর্ভুক্ত। তথ্য: নিয়োগকারী সংস্থা। তো এই সংস্থাটি বেরিয়েছে স্টাফ সিলেকশন কমিউনিকেশন। বিভাগের নাম রয়েছে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট। সংস্থা ও বোর্ডের নাম রয়েছে সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। মন্ত্রণালয়ের নাম রয়েছে মিনিস্টার অফ ফাইন্যান্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তো এখন আমি তোমাদের বলে দিচ্ছি যে কি কি পদ রয়েছে। প্রথমে রয়েছে ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর, ইনকাম ট্যাক্স অফিসার, ইনকাম ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, সবার শেষে রয়েছে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট। তো এই 4 পদের জন্য তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো অবশ্যই যোগ্যতা অনুযায়ী তোমরা আবেদন করতে পারবে। এই গ্রুপটি রয়েছে গ্রুপ বি পদের জন্য আবেদন চলছে। পে লেভেল রয়েছে 7 আর বেতন তোমাদের রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত এখানে তোমাদের বেতন থাকবে। যোগ্যতা: এখানে তোমাদের যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। বয়সের সময়সীমা রয়েছে 18 থেকে 40 বছরের মধ্যে। এই আবেদনটি সম্পূর্ণই তোমাদের অনলাইনেই হবে। আবেদন শুরু হয়েছে 12ই আগস্ট 2026-এ আর লাস্ট ডেট রয়েছে 12ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। অবশ্যই তোমাদের 12ই সেপ্টেম্বর 2026-এর আগে আবেদনটি করে ফেলতে হবে। পদ সংখ্যা: এখানে পদ সংখ্যা রয়েছে 56,000-এরও বেশি। শিক্ষাগত যোগ্যতা রয়েছে দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস। এই পদগুলি সাধারণভাবে স্বীকৃতি বিশ্ববিদ্যালয় থেকে প্রয়োজন। তো অবশ্যই তোমাদের কোনো নির্দিষ্ট একটি বোর্ড থেকে এই দশম, দ্বাদশ ও গ্র্যাজুয়েশন পাস করতে হবে। বয়সের সময়সীমা: এখানে 18 থেকে 40 বছরের মধ্যে তোমাদের বয়সের সময়সীমা হতে হবে। আর সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC ও অন্যান্য যোগ্য সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের এজের ছাড় অবশ্যই পেয়ে যাবে।
বেতন লেভেল, তো এখানে তোমাদের বেসিক বেতন রয়েছে 44,900 টাকা থেকে 1,42,400 টাকা পর্যন্ত। এর পাশাপাশি তোমরা সরকারি নিয়ম অনুযায়ী বিশেষ সুবিধাও পেয়ে যাবে। নির্বাচন প্রক্রিয়া, কোনো প্রকার পরীক্ষা হবে না, সরাসরি তোমাদের নিয়োগ করা হবে মেরিট লিস্ট অনুযায়ী। সেকেন্ডে রয়েছে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন ও থার্ডে রয়েছে ফাইনালি তোমাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার মিলে যাবে। তো অবশ্যই তোমরা বুঝতে পারলে তোমাদের সিলেকশন কিভাবে করা হচ্ছে। কোনো প্রকার পরীক্ষা হবে না, কোনো ইন্টারভিউ হবে না, ডাইরেক্ট মেরিট লিস্ট অনুযায়ী তোমাদের সিলেকশন করা হচ্ছে। আবেদন ফিস, এখানে তোমাদের জেনারেলদের জন্য আবেদন ফিস লাগছে 250 টাকা, SC ST OBCদের জন্য রয়েছে 150 টাকা। তো এখানে আবেদন ফিস অনেক কম রয়েছে, তো অবশ্যই তোমরা আবেদনটি করতে পারো। গুরুত্বপূর্ণ তারিখ, এখানে আবেদন স্টার্ট হয়েছে 12ই আগস্ট 2026-এ, লাস্ট ডেট রয়েছে 12ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। অবশ্যই তোমাদের 12ই সেপ্টেম্বর 11:49-এর আগেই আবেদনটি করে ফেলতে হবে। আর আবেদন ফিস লাস্ট জমা দেওয়ার ডেট হচ্ছে 13ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। এখানে বুঝতে পারলে তোমাদের আবেদন কবে শুরু হচ্ছে, কবে শেষ হচ্ছে। অফিসিয়ালি ওয়েবসাইট, এখানে আমি অফিসিয়ালি ওয়েবসাইটগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই এখান থেকে তোমাদের যা যা তথ্য জানতে পারবে এবং তোমরা আবেদনও করতে পারবে। কিভাবে তোমরা অনলাইনে আবেদন করবে সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথমে তোমাদের অফিসিয়ালি ওয়েবসাইটটিতে যেতে হবে, তারপরে রিকোয়ারমেন্ট বা নোটিশ সেকশনটি খুলতে হবে, নিজের জেলা সিলেকশন করতে হবে, আবেদন ফর্ম পূরণ করতে হবে, প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করতে হবে, তারপরে ফর্মটি সাবমিট করে প্রিন্ট আউট করে নিজের কাছে এক কপি রেখে দিতে হবে। ইনকাম ট্যাক্স অফিসে তোমাদের কি কি কাজ থাকবে? ইনকাম ট্যাক্স সংক্রান্তই কাজ থাকবে, ট্যাক্স প্রে এর নথি ও তথ্য যাচাই, অফিসিয়ালি ট্যাক্স রিলেটিভ কাজ পরিচালনা, ইনভেস্টিগেশন ও ভেরিফিকেশনের কাজে সহায়তা করা, ডিপার্টমেন্টের নিয়ম অনুযায়ী রিপোর্ট ও অন্যান্য কাজ করা। তো এখানে বুঝে গেলে তোমাদের কি কি কাজ থাকবে। তো অবশ্যই তোমরা এখানে আবেদন করতে পারো, তোমাদের জন্য এটি একটি দারুণ সুযোগ রয়েছে, তো হাতছাড়া করো না, আজকে গিয়ে আবেদনটি করতে পারো, তোমাদের জন্য এটি একটি বেস্ট অপশন রয়েছে। আর আমি আশা করি তোমাদের বোঝাতেও পারলাম এখানে কিভাবে আবেদন করতে হবে, এখানকার অফিসিয়ালি নোটিফিকেশন কি রয়েছে, কারা কারা আবেদন করতে পারবে। তো আবেদন করলে 12ই সেপ্টেম্বর 2026-এর আগেই তোমাদের আবেদনটি করে ফেলতে হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এটুকুই থাকলো, আবার একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম।